আজকে যে বিধানসভা কেন্দ্রের জনমত সমীক্ষা আমরা করতে যাচ্ছি বা 2026-এ সেই বিধানসভা কেন্দ্র থেকে কে জিততে পারে সেটা বলতে চলেছি। সেই বিধানসভা কেন্দ্রের নাম হলো দিনহাটা বিধানসভা কেন্দ্র। আপনারা সবাই জানেন যে উত্তরবঙ্গের একদম ভিআইপি সিট এবং এই সিটে দীর্ঘদিন তৃণমূল এবং বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং কখনো তৃণমূল আগিয়ে গেছে এই সিট থেকে, কখনো বিজেপি আগিয়ে গেছে। এবং অবশ্যই সেই সিট থেকে 2026-এ কে জিততে পারে সেটা জানতে গেলে এই সমীক্ষাটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন, 2016 সালে উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং এই দিনহাটা সিট থেকে তিনি তৃণমূলের টিকিটে লড়েন এবং বিধায়ক হন। কিন্তু 2019 সালে কাকতালীয়ভাবে যে লোকসভা ভোট হয়েছিল সেখানকার বিধানসভা ভোটের যে ফলাফল বা বিধানসভা ভিত্তিক বিধানসভার নিরিখে তার যে ফলাফল, সেখানে কিন্তু বিজেপি আগিয়ে যায় এবং একটা ভালো পরিমাণ ভোটে আগিয়ে যায়। 2021 সালে স্বাভাবিকভাবেই এই সিট থেকে বিজেপি জয়লাভ করে, অর্থাৎ নিশীথ প্রামাণিক এখান থেকে বিধায়ক হন এবং সেই ভোটে মাত্র 57 ভোটে নিশীথ প্রামাণিক 2021 সালে এখান থেকে জিতে। এবং তারপরে আপনারা সবাই জানেন যে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী হন এবং এখানে উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে এই দিনহাটা সিটের এই উপনির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ তিনি জয়লাভ করেন এবং তিনি বর্তমানে ওখান থেকে বিধায়ক রয়েছেন। তবে 2026 সালে এখানে কি হতে পারে, আমি লাস্ট কয়েকটা ভোটের আগে সমীকরণটা আমি আপনাদের জানিয়ে দিই যে তৃণমূল এবং বিজেপি সেখান থেকে কতটা ভোটের একটা ব্যবধানে কে আগিয়েছিল। 2016 সালে যখন উদয়ন গুহ প্রথম এখান থেকে বিধায়ক হন ফরওয়ার্ড ব্লক ছাড়ার পরে, তখন তৃণমূল কংগ্রেস এই সিটে 21,739 ভোটে আগিয়েছিল এবং তারপর 2019 সালের যে কথা আমি বললাম যে বিজেপি ব্যাপকভাবে এখানে একটা ভোটে সুইং করে এবং ব্যাপকভাবে এখানে একটা ভোট রিকভার করে বিজেপি এবং প্রায় 15,539 ভোটে বিজেপি এখান থেকে আগিয়ে যায়। অর্থাৎ তৃণমূলের 21,000 লিড এবং তার সঙ্গে আবার 15,000 নিজেরা লিড দিয়েছে, অর্থাৎ একটা প্রচুর পরিমাণে ভোট যে এখান থেকে বিজেপি তারা গেইন করেছিল সেটা কিন্তু বলাই যায়। এবং 2019 সালে যে লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল সেখানে বিজেপি রেজাল্ট করেছিল। 2021 সালে এখানে যখন নির্বাচন হয় বিধানসভার, সেই নির্বাচনে বিজেপির ভোট আবার কমে যায় এবং উদয়ন গুহকে মাত্র 57 ভোটে পরাজিত করে এই নিশীথ প্রামাণিক। এবং তারপরে 2024 সালে যে লোকসভা ভোট হয় সেই লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক যে ফলাফল, সেইখানেতে আমরা কাকতালীয়ভাবে দেখি যে 18,014 ভোটে তৃণমূল কংগ্রেস আগিয়ে যাচ্ছে, অর্থাৎ তৃণমূল এখানে কিন্তু 18,000-এর একটা লিড, সেই লিড কিন্তু নিয়ে নিয়েছে 2024 সালের যে লোকসভা তার বিধানসভা ভিত্তিক দিনহাটা বিধানসভা কেন্দ্রের যে ফলাফল। এবং 2026 সালে এখান থেকে কোন দল জিততে পারে, এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা। এবং এইখান থেকে যেটার জন্য বা যার উত্তর খোঁজার জন্য আমরা এই সমীক্ষা করেছি, সেই উত্তরে আমি বলবো 2026 সালে এখান থেকে তৃণমূল এই 18,000-এর পার্সেন্টেজটা আরও বাড়িয়ে নেবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 2024 সালের যে বিধানসভার নিরিখের ফলাফল সেখানে 51% ভোট তৃণমূল এখান থেকে পেয়েছিল, কিন্তু এই সমীক্ষায় উঠে আসছে তৃণমূল এখান থেকে 54% ভোট পেতে পারে 2026 সালে এবং এখান থেকে বিজেপি 41% ভোট পারে, অর্থাৎ 41 এবং 54 এর ব্যবধানটা যে অনেক এবং প্রায় 25 থেকে 26,000 ভোটে এখান থেকে যে তৃণমূল জিততে পারে সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। বাদবাকি অবশ্যই আপনারা যারা এই সমীক্ষাটা দেখছেন, যারা এই ভিডিওটা দেখছেন, কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি মতামত। আমি মনে করছি 2026 সালে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে, যদি লড়াইটা নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে হয় তবুও। বাদবাকি আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে থাকুন।